হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুক্তি দিশা ব্লগ। কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই দেখি একটা জবা গাছে দু ধরনের ফুল হয়েছে, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে দেখো, ওপরের ফুল ছোট্ট ফুলটা কিন্তু পঞ্চমুখী জবা। এই গাছটা অ্যাকচুয়ালি পঞ্চমুখী জবা, কিন্তু নিচে হয়েছে ঝুমকো জবা। ব্যাপারটা অদ্ভুত লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা একটু পর বেরোবো নায়কালী মায়ের মন্দিরে আজকে ভোগ দিতে। আমাদের এই চ্যানেলে বিগত কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে কিছু সমস্যার জন্য। তো এই চ্যানেলের সমস্যা কবে ঠিক হবে আমি নিজেই জানি না। তো ভাবলাম চ্যানেলের সমস্যা তো হতেই থাকবে, আমি কি আর ভিডিও আপলোড করব না? তাই ভাবলাম আজকে যখন মায়ের কাছে যাচ্ছি, তোমাদের সাথে ভিডিওটা না শেয়ারই করা যাক। তাই আমার যেমন বলা তেমন কাজ, বাড়ির সব কাজবাজ শেষ করে স্নান করে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বলতে বলতেই মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, আমাদের বাড়ির কাছেই, তাই এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমার হাতে যে হাঁড়িটা দেখলে, ওই হাঁড়িতেই মায়ের ভোগ দেওয়া হবে। আর যাবতীয় জিনিসপত্র আমার বর আগেই নিয়ে চলে এসেছিল। ঠিক যেমন এখানে একজনের বাড়ির ভোগ তৈরি হয়ে গেছে, এরাও নিশ্চয়ই অনেক আগে এসেছিল, তাই এদের কাজ শেষ। ভোগটাকে বাঁধছে দেখো, গরম হাঁড়ি তো, তাই নিয়ে যেতে খুব অসুবিধা হয়। আমরা কিন্তু প্রথমেই শয্যায় এসে উঠেছি একদম রান্নাঘরের সামনে। আমার বর গেছে টিকিট করতে। টিকিট করে নিয়ে আসার পর আমরা রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে দেখি অনেকগুলো উনুন জ্বলছে আর অনেকগুলো হাঁড়ি। আমি কিন্তু এতগুলো হাঁড়ি এর আগে কখনো দেখিনি, আজ এই প্রথম দেখলাম। খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে রান্নাঘরের দক্ষিণ দিক, আর মন্দিরের ঠিক পেছন সাইডটা। অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে, কয়েকদিন পর সব গাছে ফুল ফুটলো বলে। এদিকে অনেক দিন আসা হয় না, তো আমাদের হাঁড়ি উনুনে বসে গেছে। যতক্ষণ না ভোগ রান্না হচ্ছে ততক্ষণ আমরা মন্দিরে গিয়ে অপেক্ষা করব। তো মন্দিরে অপেক্ষা করতে করতে আমি একটু এদিক সেদিক ভালো করে দেখছিলাম। আর এই মন্দিরে হচ্ছিল আজকে একটা মুখে ভাতের অনুষ্ঠান। মুখে ভাতের বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু রিচুয়ালগুলো দেখে বুঝতে পারলাম যে এখানে একটা মুখে ভাত হবে আজকে। আর আমাদের এই মন্দিরের প্রজেক্টের কাজটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। সব জায়গাতেই লাইটগুলো জ্বলে, কিন্তু ওই ফোয়ারার সাথে লাইটের যে ব্যাপারটা, ওই লাইটটা আজ অবধি জ্বললো না, কখনো দেখতেই পেলাম না। মন্দিরে বসে বসে আমার দুজন খুবই বোর হচ্ছিলাম, কিন্তু আমাদের হাঁড়ি হতে এখনও অনেক দেরি ভোগ হতে। যেহেতু আজকে অনেক ভিড় হয়েছে, তাই কোথাও আর যাইনি, চুপটি করে একটা জায়গাতেই বসেছিলাম। মন্দিরের চারপাশটা একটু ঘুরছিলাম, আর আমি লুকিয়ে লুকিয়ে আমার বরের পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমার বর ঘুরে পড়ে ক্যামেরাটা দেখতে পেয়ে একটু হাত নেড়ে দিল। আর এখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখো, ঠাকুরের প্রতি কত ভক্তি, মাথা ঠুকে ঠুকে প্রণাম করছে। ওরা মনে হয় দুই বোনের জুটিটা খুব সুন্দর লাগলো, তাই ভিডিওটা করে রাখলাম। অনেক সুন্দর লাগছে দেখো, আরও মাথায় একদম ঠুকেই যাচ্ছে। এই দেখো কত সুন্দর, তাই না পুচকিটা? স্মৃতি হিসাবে একটু ভিডিও করে রাখলাম। দুই বোনের জুটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো মন্দিরের এই দিকটায় কিন্তু একটা দরজা আছে, আজকে খোলা নেই যেহেতু ভিড়ের কারণে। দেখো মায়ের সামনে কত ভিড়। যেহেতু এটা কালী ঠাকুরের মন্দির, তাই শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয়, কিন্তু আজ সোমবার। আজ এত ভিড় হওয়ার কারণ আজকে একটা ভালো দিন। সবাই গিয়েছিল চন্নেশ্বর মন্দিরে। চন্নেশ্বর মন্দির থেকে বাড়ি ফেরার পথেই সবাই এই মন্দিরে মায়ের দর্শনে চলে এসেছে। আর এদিকটাই ছিল পার্ক। আমরা পার্কে যাইনি এবারে, কারণ আমাদের ওই রান্নাঘরের কাছেই বসতে হয়েছিল, যেহেতু আমাদের ভোগ রান্না হয়ে গেলে আমাদের ডাক পড়বে আর আমাদেরকে যেতে হবে। ওই জন্য আমরা এই মন্দিরের দেওয়ালের পাশেই বসেছিলাম, আর অন্য জায়গায় যাইনি। আমার বর সত্যি বসে বসে বোর হচ্ছে, তাই মোবাইল দেখছিল। শেষমেশ একটু ফাঁকা হতে আমি পেলাম মায়ের দর্শন। দেখো তো মায়ের মুখটা কত মায়া ভরা, দেখলেই মায়া লাগে। মা গো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো মা। তোমার কাছে শুধু এটুকুই চাই মা, আর কিচ্ছু চাই না। সত্যি মায়ের মুখটা দেখলে মনের ভেতর একটা আলাদাই শান্তি জাগে। অনেক অপেক্ষা হয়েছে, আর কিছুক্ষণ পরেই মায়ের কাছে আমাদের ভোগ আসবে পুজোর জন্য। আর ওই বটগাছের নিচে ছিল স্বয়ং মহাদেব, তাই মহাদেবের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরে বসে বসে আমার বর কিন্তু খুবই বোর হচ্ছিল। আমি এদিক ওদিক ভিডিও করছি, তাই আমার অতটাও বোর লাগছে না। আমার বর শুধু মোবাইল দেখছে, কি করছিল জানি না, গেম খেলছিল হয়তো। তো কিছুক্ষণের মধ্যেই প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের রান্নাঘরে ডাক পড়লো। আমাদের যেহেতু ভোগের জন্য চিনি ছিল না, বাতাসা ছিল, ওই বাতাসাগুলোকে গুঁড়ো করার জন্য আমাদের ডাক পড়লো। আর আমার বর অমনি গেল বাতাসাগুলোকে গুঁড়ো করতে। তারপর আমাদের ভোগ হয়ে যাওয়ার পর আমাদের পুজো শুরু হলো। চলো তোমরা মায়ের পুজো দেখো কিছুক্ষণ, তারপর আমি আবার কথা বলছি তোমাদের সাথে।
কি কেমন লাগলো আমাদের মায়ের পুজো? জানি ভালো লেগেছে, কারণ আমাদের মা যে খুবই সুন্দর। মায়ের মুখের দিকে তাকালে একটু মুখও ঘোরানো যায় না। তো এই হচ্ছে মায়ের মন্দিরটা এতক্ষণ আমি দেখেছিলাম না, যেহেতু মন্দিরের ভেতরে ছিলাম। আমাদের ভোগ পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আমার ভর গেছে ওদিকে গাড়িটা আনতে। হাঁড়িটা খুবই গরম তো, তাই নেওয়া যাচ্ছে না হাতে। এই দেখো মন্দির দূর থেকে। এখন আসি মা তোমার কাছ থেকে, আবার না হয় পরে আসবো তোমার সাথে দেখা করতে। মাকে টাটা করে নিয়ে এবার আমরা বাড়ি যাব। এই হচ্ছে পুরো এরিয়াটা, খুবই সুন্দর। রাতের বেলায় এলে আরও সুন্দর লাগে লাইটের জন্য। যেহেতু আমরা ভোগ দিয়েছিলাম, তাই দিনের বেলায় এমনি পুজো দেওয়ার কথা হলে আমরা রাতের বেলায় আসি। আর আমি এখানে রোদে নাচ করছি খুবই রোদ। আর আমার বর এবার হাঁড়িটা নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। চলো এবার বাড়ি যাওয়া যাক। কিন্তু রাস্তায় আমার বরের বন্ধুর আইসক্রিমের দোকানটা দেখতে পেলাম, তাই দুজন দুটো আইসক্রিম খেয়ে নিলাম। এই গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে বলো। কার্তিক মাসে প্রায় শেষ হতে চললো, কিন্তু এখনও ঠান্ডার ঠোয়া হয়নি। কি বলবো বলো, এখন তো শীতকাল হয়তো পৃথিবী থেকে উঠেই যাবে দুদিন পর। যাই হোক, এবার আমরা যাচ্ছি বাড়ি। এটা হচ্ছে নাইকালি ব্রিজ। তোমরা যারা দীঘা এসেছো মেরিন ড্রাইভ দিয়ে, তারা এই জায়গাটা নিশ্চয়ই চিনবে। চেনো না এমন কোনো মানুষ নেই, বা হয়তো আছো, খুবই কম। এই ব্রিজের নিচ দিয়ে নয়, পাশ দিয়ে রাস্তাটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।